ছন্দ জানে তো সেরকম ছন্দের মতো এটা শরীরটাকে আমাদের সেই ছন্দের মতো ভাবে গঠন করতে হবে। কীভাবে না, শৈশবকালে যখন বাচ্চা মা সন্তান জন্ম দিল সেদিন থেকে দেখবেন তার প্রথম ভাষা কী বলতো কান্না। এটাই হচ্ছে তার চরিত্র গঠন লক্ষ্য, যে তার ভাষা কী না কান্না। কান্না থেকে সে শুরু করবে, সে কাঁদতে শিখবে, কাঁদতে 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 সে বিভিন্ন জিনিস দেখতে শিখবে। ধরুন আমরা অনেক সময় একটা ফুল ঝুলিয়ে দিচ্ছি, বাচ্চা তাকাচ্ছে খেলছে, তাতে তার দৈহিক গঠন, দৈহিক শারীরিক একটা সংগঠন তৈরি, হাত পা নাড়ছে, সেটা ধরার জন্য চেষ্টা করছে, তার দৃষ্টি বিভিন্নভাবে দৃষ্টি। আর সামাজিক সংগঠন বলতে ঘরের তখন সে মা বাবা এই ইত্যাদি, এরা কিন্তু সামাজিক। তারপর শৈশবকাল থেকে যখন ওরা একটু বড় হতে থাকছে, পর ছোটো থেকে আজকে ধরুন সে বসতে শিখছে, তারপরে হাওয়া টানছে, তারপরে অটোমেটিক দাঁড়াতে শিখছে, হাঁটতে শিখছে। এটা তো মানে বয়সের সঙ্গে সঙ্গে ওটা বৃদ্ধি পাচ্ছে, পাওয়ার সঙ্গে সঙ্গে তার খাওয়ারও যে একটা পরিধি, সে কিন্তু খেতে আমরা 6 মাসের পরে কী করছি, একটা অন্নপ্রাশনটা কিন্তু আনন্দের বিষয় নয়, এটা কিন্তু একটা সাংগঠনিক। এবং আগের দিনে যারা ছিলেন তারা খুব বুদ্ধিমান, কারণ ওই সময় তাদের একটা প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন, সেই প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করতে হলে সেই সময় আমরা তাদের মুখে ভাত করি। মুখে ভাত দেওয়ার কারণ হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রয়োজন হয়। আমরা যদি শাক মাছ ডাল সবজি এইসব কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যদি না দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চার গঠনমূলক পরিস্থিতি যেটা দৈহিক সম্প্রসারণ সেটা কিন্তু হয়। কিন্তু সেটাই আজকের দিনে খুব ক্রাইসিস। এখন আমরা ম্যাক্সিমাম কী করছি, বেবি ফুড যেমনি ফাস্ট ফুডের দিকে অ্যাডিক্টেড করে দিচ্ছি বাচ্চাদের, যার ফলে কী হচ্ছে, ওদের শরীরের গঠনমূলক পরিস্থিতিটা কিন্তু তৈরি হচ্ছে না ঠিক, যার জন্য কিছু কিছু ঘাটতি থেকে যাচ্ছে। আগের দিনে কী হতো, ছেলেমেয়েরা জানতো ঘরের মধ্যে ভাত মুড়ি ডাল সবজি, তারা এইসব খাদ্য দেখতে পেত না। কিন্তু যার জন্য কী হয়েছে, তখনকার দিনে মানুষের 100 বছর বেঁচে থাকার অনেক প্রবণতা থাকে। তখন বাড়িতে গরিব হলেও বাড়িতে জানতো দুধ থাকে। আজকের দিনে বাচ্চারা দুধ খায় না, মায়ের দুধ থেকে বেরিয়ে আসার পরে দুধ কী জিনিস ওরা কিনতে শিখছে, কারণ দুধকে আমরা দুধ কিনা এখন আমাদের যে সমস্ত খাদ্যের যে দুধ সেটা আমরা ভয় পাচ্ছি কেন, গো খাদ্য খাচ্ছে তো কিছু না কিছু, তারপরে ইঞ্জেকশন বিভিন্ন ট্রিটমেন্ট, যার জন্য সেই দুধগুলো খাওয়াতে আমরা ভয় পাই। এই থেকেই আমাদের হয়তো এই ব্যাকটেরিয়া আছে সেগুলোর মধ্যে, কারণ একটা মায়ের দুধ থেকে অনেক কিছু সব থেকে বড়ো জিনিস যেটা টিউবার প্রোটিন, এই জন্য গরুর দুধকে প্রচুর ফোটানোর পরে তারপরে সেটা খাওয়া যায়, তাহলে অনেকটাই কিন্তু সে। কিন্তু গরুর দুধ অভ্যাস করতে হবে। পৃথিবীতে দুধ দুটো, মায়ের দুধ আর গাই দুধ। এছাড়া আমাদের যা কিছু দুধ দেখছি, দুটো দুধ জায়গায় এইসব দুধগুলোকে প্রসেসিং করে তৈরি করা হচ্ছে, কারণ দুধ বলতে আর পৃথিবীতে কিছু। এই দুটো যদি ডাইরেক্ট আমরা খাওয়ানো অভ্যাস করে বাচ্চাদের, আর এই সমস্ত খাদ্য থেকে আমরা সরিয়ে দিই, তাহলে দেখবেন তাদের শারীরিক গঠন কিন্তু আস্তে আস্তে উত্তীর্ণ হবে এবং তাদের ব্রেন তৈরি হবে। ব্রেনটা তো এই বয়সেই তৈরি হবে, এই 6 বছরের ভিতরে ব্রেন তৈরি হয়, আর কিছুটা তৈরি হয়, তখন সেটা ধীর গতি হয়। 6-এর পরে ধীর গতিতে হবে, যেটা কৌশল থাকে 12 বছর পর্যন্ত, সেটা কিন্তু ধীর গতিতে। সেই জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাদের সুষম খাদ্য সকালবেলায় একটু অভ্যস্ত করা যাবে। বাচ্চা হয়তো খেতে চাইছে না, কিন্তু যতটা খায় সেটাই চেষ্টা করতে হবে। তার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে ফাস্ট ফুডগুলো। তার জন্মের দিন থেকে আমরা এখন এত বেশি ইন্টারেস্ট বাচ্চাদের বাড়িতে নিয়ে হাতে একটা ধরিয়ে দেয়, কিন্তু এগুলোর সঙ্গে এমন এক ধরনের কেমিক্যাল থাকে যেটা একটু অ্যাডিক্টেড করে বাচ্চাকে সেই কেমিক্যালগুলো, কারণ সেটা ব্যবসা করতে এসেছে যে আমার খাদ্যটা বাচ্চা কতটা গ্রহণ করতে পারে, তাহলে আমার সেল বেশি। এটাই হচ্ছে আজকের দিনে ম্যাথড। কিন্তু কে ভালো থাকবে কে মন্দ থাকবে, খাদ্য বের করার পরে সে চিন্তা ভাবনা কেউ করছে না। যার জন্যে বাইরের খাদ্যকে যতটা পারবেন এড়িয়ে যান, ঘরের মধ্যে খাদ্য তৈরি করে নিজেরা খাওয়ার চেষ্টা করুন, দেখবেন বাচ্চা যথেষ্ট ভালো থাকবে এবং তাদের চেহারারও বদল হবে। আগের দিনে আমরা কী করতাম, ক্যালসিয়াম খাদ্য বাড়িতে তো এত ট্যাবলেট তখন মানুষ খাওয়াতো না, বাড়ির ভিতর থেকে তুলে আনতো ছোটো ছোটো শামুকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সেগুলো ডাইরেক্ট ক্যালসিয়াম, শামুকের ঝোল, শামুকের এই ধরনের জিনিসগুলো তখনকার দিনে বাচ্চাদের প্রচুর খাওয়া। কিন্তু এখন কিন্তু এগুলো একদম নেই, প্রচুর প্রায় বন্ধ। খুব মিনিমাম 2-1 ফ্যামিলি যদি খুব কেয়ার করে তারাই খাওয়ায়, না খাওয়ায় না। এইগুলোর কিন্তু প্রয়োজন খুব বেশি, যেগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। সঙ্গে ন্যাচারালটাই হচ্ছে আমাদের সব থেকে, আর্টিফিশিয়াল প্রোডাক্টের কোনো ভ্যালু নেই। আমি একটা ট্যাবলেট দিলাম, 7 দিন গেলো, বাচ্চা কিছুটা গ্রোথ হবে, সেই সময় এনার্জি হলো, কিন্তু এনার্জি ধরে রাখতে গেলে সেই সময় খাদ্যগুলোকে ঠিকমতো ব্যবহার করতে হবে। কানালি কিন্তু মেডিসিন দিয়ে বা সুন্দর বাচ্চাকে ভিটামিন দিয়ে বাচ্চাকে ঠিক রাখা যাবে।